আদালতের ঘাড়ে বন্দুক রেখে মানুষের ন্যায্য আন্দোলন দমাতে চায় ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, দেশের সব মিলিয়ে ৫ থেকে ১০% কোটা থাকা সমীচীন। আর বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতার মোহে ক্ষমতাসীনরা জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। বৈরী আবহাওয়ায় আগে স্থগিত হওয়া চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সমাবেশে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তির দাবি সমাবেশে এসেও দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিজেরা। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুসরু বলেন, প্রতিরোধ ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না। আন্দোলন চলমান আছে, ওই গুলি করে গ্রেনেড মেরে টিয়ার গ্যাস মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ হয় না। আর ময়মনসিংহে শ্রমিক দলের কর্মশালায় বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই, বৈষম্য বাড়ছে প্রতিনিয়ত। আজকে যারা ক্ষমতাসীন তারা আমাদের সব আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই দেশে বৈষম্য আরো বেড়েছে, যে জনসংখ্যার হারে বিবেচনা করলে বাংলাদেশে প্রতি বছর যত কোটিপতি তৈরি হয়, বিশ্বের আর কোনো দেশে এত কোটিপতি হয় না। দেশে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে দলের অবস্থান তুলে ধরতে শনিবার গুলশানে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। দলটির মহাসচিব কোটা বিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন জানান। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য আর শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় 5 to 10% হতে পারে। পাশাপাশি মির্জা ফখরুল প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনেও সমর্থন জানান। বলেন, মানুষের পকেট কাটতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এই ধরনের বৈষম্যমূলক। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।